হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো আবার ট্যাংরা মাছ। ছোটো ট্যাংরা মাছ, টাটকা ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করবো, ধনে পাতা দিয়ে। ট্যাংরা মাছগুলো প্রথমে কেটে নিতে হবে। 3 কাটা আছে মাছের, এই 3টে কাটা কেটে নিতে পারলেই মাছের স্বাদটা খুব ভালো খেতে, আর কোনো কাটা থাকে না। মাছগুলো খেয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছ অনেক ধরনের হয়, এই ছোটো জাতের মাছও হয় বা বড় সাইজের মাছও হয়। শীতের সময় এরকম ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। বড় ট্যাংরা মাছের থেকে ছোটো ট্যাংরা মাছ খেতে ভালো লাগবে। মাছের স্বাদ অন্যরকম, বড় ট্যাংরা মাছের অন্যরকম খেতে, ছোটো ট্যাংরা মাছের অন্যরকম খেতে। তেল প্রথমে দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে রান্না করেছি। ভালো মতো করে ভেজে নেবো, ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেবো আমি। ছাঁকা তেলে ভালো করে রান্না করে মাছগুলো ভেজে নেবেন। এই মাছ রান্না করতে বেশিক্ষণ ঝামেলা থাকে না, মাছের কাঁটাগুলো কাটতে পারলে আর রান্না ঝপাঝপ রান্না হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না, খেতে ভালো, গরম ভাতে খেতে ভালো লাগে। ট্যাংরা আমার চ্যানেলে বিভিন্ন রকম ট্যাংরা মাছের রেসিপি আছে, আমার চ্যানেলে ভিজিট করে যান, বিভিন্ন রকমের রেসিপি পাবেন, মাছের রেসিপি পাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন আমার রান্নাগুলো কে কে দেখছে, কেমন লাগছে। বাড়িতে একবার হলে ট্রাই করে দেখতে পারেন এই ট্যাংরা মাছগুলো। 500 আমি ট্যাংরা মাছ নিয়েছি, এখানে 500 মাছ আছে ট্যাংরা মাছ। এপিট ওপিট করে ভেজে নিলাম আমি। যত পরিমাণ মাছ রান্না করি সেই অনুযায়ী পেঁয়াজ দেবেন, আমাদের রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। সব মাছে সবসময় রসুন না দিলেও চলে। ঘরোয়া খাওয়ার মধ্যে রসুনটা কম ব্যবহার করবেন, অনেকে রসুনের গন্ধটা পছন্দ, অনেকে করে না। পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। পেঁয়াজ পেস্ট করতে হবে না, এভাবেই গলে যাবে, রান্না করতে করতে মাখা মাখা হয়ে যাবে, পেঁয়াজ না পেস্ট করলেও হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটা এমনি নরম হয়ে আসবে যখন, তখন পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না খেতে ভালোবাসি, আমরা যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসেন যারা, তারা কাঁচা লঙ্কা পেস্ট দিতে দেবেন। সবাই এই গুঁড়ো লঙ্কা অনেকেই খান না, সমস্যা, পেটে সমস্যা যার কারণে, তো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্না করবেন। আমি এর মধ্যে টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিলাম। আপনার বাড়িতে টমেটো থাকলে টমেটোটা কেটে দিতে পারেন। আমি এর মধ্যে টমেটো পিউরি দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষাচ্ছি। বা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। যখন তেলটা বেরিয়ে আসবে, ভাববেন দেখছেন তেলটা বেরিয়ে আসবে, ছেড়ে ছেড়ে আসবে, তখন আবার জল দিয়ে দেবো। জলটা এমন করে দেবে যাতে মাছটা ডুবে যায়, মাছটা ভালো মতো ফুটতে পারে। কিন্তু আমি মাছটা মাখা মাখা রাখবো, ঝোল ফুটতে ফুটতে মাছটা জলটা যখন শুকিয়ে আসবে, সেভাবে মাছটা দিয়ে দিলাম আমি। এখন দেখুন কতটা জল আছে, এই জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে যাবে, মাছটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও টেস্টি হয়ে যাবে। শেষের দিকে আমি একটু আদা কষে দিলাম, আদা কষে দিলে এই মাছটা কিন্তু খেতে স্বাদ হয়, অপূর্ব এসে যায়। আদা শেষের দিকে দেবেন, গন্ধটা ভালো আসে, আদার গন্ধটাতে মাছে ভালো আসে। শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে মাখা মাখা বা ট্যাংরা মাছের ঝাল। এখন শুকনো শুকনো মাখা মাখা করে রান্না করবেন, খেতে অপূর্ব। গরম ভাতে গরম গরম পরিবেশন করুন, নিজে খাওয়ান, পরিবারকে খাওয়ান। ট্যাংরা মাছের ঝাল।